ধন্য তোমার মাতৃস্নেহ। ধৈর্য ধরো মানব মাতা, এই নাও। এটি কোনো সাধারণ পাত্র নয়, এটি একটি জাদুকরী সোনার হাঁড়ি। তোমার আর তোমার ছেলে বলাইয়ের দুঃখের দিন আজ থেকে শেষ হলো। এই হাঁড়িটি যখনই তুমি উনুনে বসাবে এবং মনে মনে যা খেতে চাইবে, মুহূর্তের মধ্যেই সেই সুস্বাদু খাবারে এই হাঁড়ি ভরে উঠবে। রোদেলাপুর গ্রামের এক প্রান্তে জরাজীর্ণ ছোট্ট কুটিরে বাস করেন সহায় সম্বলহীন বৃদ্ধা ফুলজান। বার্ধক্যের ভার আর পিঠের কুঁজ নিয়ে তার জীবন কাটছিল বড় কষ্টে। কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে বলাই এখন তার শেষ ভরসা। বলাই একজন দিনমজুর। জমিদারের জমিতে হাড় ভাঙা খাটুনি খেটে যা পায় তা দিয়েই কোনো মতে মা ছেলের আধপেটা খেয়ে দিন চলে যায়। দারিদ্র্যের মাঝেও মায়ের প্রতি বলাইয়ের অকৃত্রিম ভালোবাসাই ছিল তাদের সংসারের সুখ। প্রতিদিনের মতো আজও ভোরের আলো ফুটতেই বলাই গিয়েছে জমিদারের জমিতে কাজ করতে। উফ, মাটিটা আজ যেন পাথর হয়ে আছে। যত জোরেই কোপ দিই না কেন, সহজে আলগা হতে চায় না। সূর্যটাও মাথার উপর ঠিক যেন আগুন ঢালছে। কিন্তু থামলে তো চলবে না। আজ কাজ শেষ করতে না পারলে নায়েব মশাই তো আবার মজুরি কেটে রাখবে। বাড়িতে মা পথ চেয়ে বসে আছে। বুড়ো মানুষটা সারাদিন কুঁজ পিঠ নিয়ে চুলা ধরায়, ঘর মোছে। আজ ফেরার পথে হাটে গিয়ে আধশের চাল আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে যেতে হবে। মায়ের শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। এক পোয়া দুধ নিতে পারলে মন্দ হতো না। খাটনি যাই হোক, মার মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলেই আমার শান্তি। সারাদিন তপ্ত রোদে পুড়ে আর শক্ত মাটির সাথে যুদ্ধ করে বলাইয়ের শরীরের প্রতিটি হাড় যেন আজ ব্যথায় টন টন করছে। বিকেলের ম্লান আলোয় যখন পাখিরা নিড়ে ফিরছে, বলাইও তখন তার ঘামে ভেজা কোদালটি কাঁধে তুলে নিল এবং ধীর পায়ে সে এগিয়ে চলল জমিদারের বাড়ির দিকে। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে বলাই পৌঁছে গেল জমিদারের বাড়িতে। জমিদারের নায়েব মশাই এবার হিসেব করে বলাইয়ের হাতে আজকের মজুরি বাবদ কয়েকটা মুদ্রা তুলে দিলেন। সেই সামান্য অর্থই বলাইয়ের কাছে তখন আকাশের চাঁদের মতো মূল্যবান। সেই টাকা নিয়ে বলাই ছুটল গ্রামের ছোট বাজারের দিকে। বাজারের এক কোণে বসে থাকা বৃদ্ধার কাছ থেকে সে বেছে নিল আধশের চাল। পাশের ঝুড়ি থেকে উজ্জ্বল সবুজ রঙের টাটকা কাঁচা লঙ্কা কিনে নিল, যা দিয়ে তার মা ফুলজান রাতে পান্তা কিংবা গরম ভাত মেখে দেবে। শেষে তার মনে পড়ল অসুস্থ বৃদ্ধা মায়ের কথা। শরীরটা সারিয়ে তুলতে এক বাটি গাভীর দুধ খুব দরকার। সযত্নে মাটির ভারে সেই দুধ নিয়ে বলাই পা বাড়ালো বাড়ির পথে। সন্ধ্যা নামার আগে বলাই হাঁটতে হাঁটতে তাদের ছোট্ট কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। দেখল কুঁজো মা ফুলজান দরজার পাশেই বসে আছেন। ছেলের পায়ের শব্দ পেতেই মা ক্ষীণ স্বরে বলে উঠলেন, বলাই, ও বাপ, এলি? সারাদিন সেই তপ্ত রোদে পুড়ে তোর মুখটা তো একদম শুকিয়ে গেছে রে সোনা। আমি তো সেই কখন থেকে পথের দিকে চেয়ে বসে আছি। আজ বড্ড দেরি করলি বাপ। আমার যে দুশ্চিন্তায় বুকটা দুরু দুরু করছিল। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর বলাইয়ের শরীরটা অবসাদে ভেঙে আসছিল। কিন্তু ঘরের দুয়ারে মায়ের সেই চেনা ডাক শোনা মাত্রই তার সব ক্লান্তি যেন নিমেষেই ফুরিয়ে গেল। বলাই এবার হাসি মুখে বাজারের ব্যাগটা সামনে নামিয়ে রেখে তার মা ফুলজানকে বলতে লাগল, হ্যাঁ গো মা, এলাম। আজ জমিদার বাড়ির কাজটা ভালোই হয়েছে। নায়েব মশাই হাতে হাতেই মজুরি চুকিয়ে দিলেন। এই দেখো তোমার জন্য কি এনেছি, টাটকা চাল আর ঝাল ঝাল কাঁচা লঙ্কা। আর হ্যাঁ মা, আজ কিন্তু না বলতে পারবে না, তোমার জন্য এক ভাঁড় খাঁটি গাভীর দুধও নিয়ে এসেছি। আজ দুজনে মিলে তৃপ্তি করে খাবো। রাত গভীর হয়েছে। আকাশ জুড়ে মিটমিট করে তারা জ্বলছে।
বলাইদের ঘরের ভাঙা চালের ফাঁক দিয়ে সেই তারার আলো ঘরের ভেতরে উকি দিচ্ছে। যদিও বলাই আর তার মা ফুলজান খুব গরিব, কিন্তু আজ তাদের মনে অনেক আনন্দ। বলাই বাজার থেকে যেটুকু চাল আর টাটকা কাঁচা লঙ্কা এনেছে, তার সুন্দর গন্ধে ঘরটা যেন ভরে গেল। কুজো মা ফুলজান সেগুলো দেখে খুব খুশি হলেন। সারা দিনের খাটুনির পর বলাই সব ক্লান্তি যেন মায়ের এক টুকরো হাসিতেই মিলিয়ে গেল। আজ তাদের মনে কোনো দুঃখ নেই। এভাবে সেদিন তারা দুজনেই দুমুঠো খেয়ে রাত কাটিয়ে দিল। পরদিন সকালটা আর 5টা দিনের মতো ছিল না। গ্রামে শোনা যাচ্ছিল মানুষের হইচই আর কান্নার আওয়াজ। রটে গেল এক ভয়ানক খবর। কাল গভীর রাতে জমিদার বাড়িতে দুর্ধর্ষ এক ডাকাত দল হানা দিয়েছিল। তারা জমিদারের সিন্দুক ভেঙে সব সোনা দানা মণিমুক্ত আর টাকা পয়সা লুটে নিয়ে গেছে। খবরটা কানে আসতেই বলাইয়ের বুকটা কেঁপে উঠল। জমিদারের জমিই তো তার রুটিরুচির একমাত্র পথ। সে আর দেরি না করে পাগলের মতো দৌড়াতে লাগলো জমিদার বাড়ির দিকে। ধুলো মাখা মেঠো পথ ধরে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে যখন সে জমিদারের বাড়ির সামনে পৌঁছল এবং দেখল জমিদারের নায়েব মশাই অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন, বলাইকে দেখে তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব শেষ হয়ে গেল রে বলাই। ডাকাতেরা কিছুই বাকি রাখেনি। এক রাতের কাল বৈশাখী ঝড়ের মতো এসে আমাদের জমিদার বাবুর হাসি খুশি সংসারটাকে তছনছ করে দিয়ে গেল। জমিদার বাবুর সিন্দুকের এক টুকরো সোনা কিংবা একটা কানা কড়িও তারা বাকি রাখেনি। আজ আমরা বড় অসহায় রে বলাই। আজ থেকে তোকে আর কাজে ডাকার সাধ্য আমাদের নেই। যে হাত দিয়ে প্রতিদিন তোর পাওনা বুঝিয়ে দিতাম, সেই হাত আজ শূন্য। তোর ঘাম ঝরানো শ্রমের মজুরি দেবার মতো একটা পয়সাও আর আমাদের তহবিলে অবশিষ্ট নেই রে বলাই। আজ থেকে আমরা সবাই পথের ভিখারি হয়ে গেলাম রে বলাই, পথের ভিখারি। হায় সৃষ্টিকর্তা, এ কি নিষ্ঠুর খেলা খেললে তুমি আমার সাথে। পাথরের মতো শক্ত মাটিতে কোদাল চালিয়ে দুমুঠো অন্নের জোগাড় করতাম, আজ সেই পথটুকুও বন্ধ করে দিলে। আমার মতো এক অসহায় গরিবের পেটে কেন লাথি মারলে প্রভু? আমি জওয়ান মানুষ, না হয় একবেলা উপোস করে দিন কাটিয়ে দেব, কিন্তু আমার ওই বুড়ো মা, যার কিনা কুজো পিঠ নিয়ে আমার পথ চেয়ে বসে থাকা ছাড়া আর কোনো গতি নেই, সে কি খেয়ে বাঁচবে? মাকে আমি কাল কি খেতে দেব মাবুদ, কি খেতে দেব? এভাবেই সেদিন দুশ্চিন্তার এক বিশাল পাহাড় কাঁধে নিয়ে সে টলতে টলতে বাড়ির আঙেনা এসে দাঁড়ালো বলাই। দাওয়ায় বসে থাকা মা ফুলমতি ছেলের মুখ দেখেই বুঝে নিলেন আজ কোথাও একটা বড় অঘটন ঘটেছে। বলাইয়ের সেই উজ্জ্বল হাসি মাখা মুখটা আজ শ্রাবণের মেঘের মতো কালো হয়ে আছে। বলাই এবার ভাঙা গলায় চোখের জল মুছতে মুছতে সে জমিদার বাড়ির সব ঘটনা খুলে বলল। ডাকাতের হানা, জমিদারের সর্বশান্ত হওয়া আর তার কাজ হারানোর খবর শুনে বৃদ্ধা ফুলমতি পাথরের মতো নিথর হয়ে গেলেন। ওরে বলাই বাপ আমার, এ কি অলক্ষণে কথা আজ শোনালি রে? ওই জমিদার মশাই তো শুধু আমাদের মালিক ছিলেন না, তার জমিতে তুই কাজ করতে বলেই তো আমাদের এই ছোট হাড়িতে চাল ফুটতো। তিনি ছিলেন আমাদের মাথার উপরের মস্ত বড় এক বটগাছ, যার ছায়ায় আমরা শান্তিতে থাকতাম। আজ সেই বটগাছটাই যদি ঝড়ে উপড়ে যায়, তবে আমাদের মতো এই ছোট ছোট পিঁপড়েদের কি হবে রে বাপ, কি হবে? কাল যখন আবার সূর্য উঠবে, যখন তোর পেটে খিদে চনচন করবে, তখন আমি এই অভাগী মা তোর পাতে এক মুঠো অন্ন কোত্থেকে তুলে দেব? আমাদের যে আর কেউ নেই রে বালাই, কেউ নেই। চারদিকে শুধু অন্ধকার দেখছি বাপ, আমরা এখন কিভাবে বাঁচব? সেদিন রাতে তাদের ভাঙা ঘরে আর উনুন জ্বলল না। ক্ষুধার্ত পেটে আর ভারাক্রান্ত মনে মা ছেলে কেবল অন্ধকারের দিকে চেয়ে রাত কাটিয়ে দিল। পরদিন ভোরের সূর্যটা ঠিকই আকাশের কোণে লাল আভা ছড়িয়ে জেগে উঠল, কিন্তু বলাই আর ফুলজানের মনে আজ কোনো শান্তি নেই।
বলাই আজ আর ঘরে বসে থাকতে পারল না। কাঁধে তার সেই পুরনো কোদালটি তুলে নিয়ে সে অজানার পথে পা বাড়াল। তার মনে এখন একটাই চিন্তা, যেভাবেই হোক আজ সন্ধ্যায় বুড়ো মায়ের মুখে অন্তত এক মুঠো অন্ন তুলে দিতেই হবে। হাঁটতে হাঁটতে সে রোদেলাপুর গ্রাম ছেড়ে পাশের অচেনা এক গ্রামে গিয়ে পৌঁছাল। কিন্তু ভাগ্য যেন আজ তার সাথে আড়ি পেতেছে। যে দরজায় সে কড়া নাড়ে সেখান থেকেই জোটে না সূচক উত্তর। কেউ বলে কাজ নেই, কেউ বা তাকে ফিরিয়ে দেয় শূন্য হাতে। তবুও বলাই হার মানে না। রোদে পুড়ে ধুলো মাখা পথে সে মাইলের পর মাইল হেঁটেই চলেছে কাজের আশায়। এদিকে বাড়ির দাওয়ায় বসে থাকা মা ফুলজানের অবস্থা ক্রমে খারাপ হতে লাগল। কাল রাত থেকে পেটে এক দানা খাবারও পড়েনি, তার ওপর বয়সের ভার। খিদের জ্বালায় আর দুর্বলতায় তার শরীরটা নিস্তেজ হয়ে এলো। বলাইয়ের পথ চেয়ে থাকতে থাকতে অসুস্থ ফুলজান একসময় দাওয়ার উপরই এলিয়ে পড়লেন। না, এভাবে আর বসে থাকলে চলবে না। বলাইটা আমার সেই ভোরবেলা থেকে না খেয়ে কাজের জন্য পথে পথে ঘুরছে। অভাগী মা হয়ে আমি ঘরে বসে থাকলে ওর মুখে খাবার জুটবে কোত্থেকে? শরীরটা আর চলছে না, চোখ মুখ আধার হয়ে আসছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এভাবে না খেয়ে থাকলে প্রাণটা বুঝি এখানেই বেরিয়ে যাবে। না, একবার চেষ্টা করেই দেখি না। দেখি পাশের বনে যদি কিছু বুনো ফল বা খাওয়ার মতো কিছু কুড়িয়ে পাই। আমাদের মতো গরিবের তো আর কেউ নেই উপরওয়ালা ছাড়া। যাই, বনের দিকেই যাই। যদি সৃষ্টিকর্তা কপালে কিছু রাখেন তবে অন্তত আজকের দিনটা তো আমাদের মা ছেলের কেটে যাবে। অসুস্থ শরীর নিয়ে ফুলজান ধীরে ধীরে বনের দিকে পা বাড়ালেন। পেটে এক দানা খাবার নেই, তবুও তিনি থামলেন না। মা তো নিজের শরীরের যন্ত্রণার চেয়ে সন্তানের ক্ষুধার কষ্ট তার কাছে অনেক বড়। বলাই হয়তো কাজের খোঁজে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরছে, আর তিনি ঘরে বসে থাকবেন। এই তাড়না থেকেই নিজের প্রাণের মায়া তুচ্ছ করে তিনিও অজানার পথে বেরিয়ে পড়লেন। বনের ছায়াঘেরা নির্জন পথে তিনি যখন পা রাখলেন তখন তার কেবল একটাই আশা, যদি কোনো গাছে ঝুলে থাকা বুনো ফল কিংবা মাটিতে পড়ে থাকা কোনো খাদ্য মেলে। এই আশায় তিনি এগিয়ে চললেন। নির্জন বনের গভীরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও ফুলজান হাতের নাগালে কোনো ফল বা খাওয়ার মতো কিছুই পেলেন না। দৃষ্টি ঝাপসা হয়ে এলেও তিনি বনের আরও ভেতরে হাঁটতে থাকলেন। তার মনে ক্ষীণ এক আশা, হয়তো আরও একটু সামনে গেলেই দেখা মিলবে কোনো বুনো ফলের গাছের, কিংবা সৃষ্টিকর্তা দলা করে কোনো খাবারের ব্যবস্থা করে দেবেন। এই আশাতেই হাঁটি হাঁটি পায়ে পায়ে তিনি বনের গহীনে এগিয়ে চললেন। বনের নিঝুম ও ছায়াঘেরা পথ ধরে চলতে চলতে ফুলজান হঠাৎ থমকে দাঁড়ালেন। তার সামনে এখন এক বিশাল আর রহস্যময় গুহা। গুহাটির ঠিক মুখে এসে ফুলজান যখন দাঁড়ালেন, ভেতর থেকে আসা হিমশীতল বাতাস তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। অন্ধকার সেই গহ্বরের দিকে তাকিয়ে তার মনে হলো এই গুহা যেন কোনো সাধারণ গুহা নয়, এ যেন এক জীবন্ত দানব। ক্ষুধার জ্বালায় তার শরীর এমনিতেই ভেঙে আসছিল, তার উপর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল। ওরে বাবা রে, এ কি কুদরতি জায়গা! এ যে চোখের দেখায় মানুষ মরার মতো ভয়ঙ্কর এক পুরী। আমার কপালটা আজ কোথায় এনে ফেললো আমাকে! আমার বলাই বাপটা আজ এই অসময়ে কোথায় পড়ে রইল রে বলাই! আজ মনে হয় এই গহীন বনেই আমার শেষ নিঃশ্বাস ফুরিয়ে যাবে। আমি বুঝি আর কোনোদিন আমার সেই ভাঙা কুড়ে ঘরে ফিরতে পারলাম না। বলাইকে বুঝি আর শেষবারের মতো দেখা হলো না আমার। কথাটা শেষ হতে না হতে তার চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। দুশ্চিন্তা আর ক্রুধার তীব্রতায় মাথাটা ঘুরে উঠল তার। এক মুহূর্ত পরে তিনি ধ্রিম করে শক্ত মাটিতে আছড়ে পড়লেন এবং নিমিষে জ্ঞান হারিয়ে ফেললেন।
নিঝুম বনের নিস্তব্ধতা ভেঙে কেবল সেই পড়ে যাওয়ার শব্দটুকু প্রতিধ্বনিত হল। ঠিক তখনই সেখানে ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই গভীর অন্ধকার থেকে অলৌকিকভাবে বেরিয়ে এলো এক বিশাল বড় ভয়ানক ইঁদুর। সাধারণ ইঁদুরের চেয়ে বহুগুণ বড় এই প্রাণীটি। তার উজ্জ্বল চোখ জোড়া দিয়ে অচেতন ফুলজানের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। একে আমার এই গোপন গুহার সামনে কেই মানবী? এই নির্জন বনে তো কোনো মানুষের আসার কথা নয়। একটু আগে যে বিশাল শব্দটি হলো, মনে হয় এর জন্যই হয়েছে। কিন্তু একে দেখে তো মনে হচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন, নাকি অন্য কোনো কারণে অচৈতন্য হয়ে পড়ে আছে। এর কপালে কিসের যেন এক গভীর চিন্তার রেখা। কেই মানবী? যাই হোক, একে এভাবে মাটিতে ফেলে রাখা ঠিক হবে না। ওগো মায়াবী শক্তি, আমার এই জাদুর ছোঁয়ায় এই মানবীকে এক্ষুনি জাগিয়ে তোলো। এর শরীরের সমস্ত জড়তা কাটিয়ে একে দাও নতুন প্রাণ শক্তি। জেগে ওঠো হে নারী, জেগে ওঠো। ইঁদুর রাজের কথা শেষ হবার সাথে সাথেই হঠাৎ এক ঝলক সোনালি আলো বিচ্ছুরিত হয়ে ফুলজানের শরীরে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ফুলজানের ফ্যাকাশে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তার শরীরের সব ক্লান্তি আর ক্ষুধার যন্ত্রণা এক জাদুর স্পর্শে মিলিয়ে গেল। ফুলজান এক দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে চোখ মেললেন এবং উঠে দাঁড়াল। সে অবাক হয়ে দেখলেন তার সামনে এক বিশাল ইঁদুর দাঁড়িয়ে আছে। ফুলজান বুঝতে পারলেন না তিনি স্বপ্ন দেখছেন নাকি সত্যি। এবার সেই ইঁদুরটি হঠাৎ ফুলজানকে বলতে লাগল, ভয় পেও না হে মানবী, স্থির হও। আমি এই বনের অধিপতি, এই গুহা আমার সাম্রাজ্য। তুমি দীর্ঘক্ষণ আমার এই গুহার দ্বারে অচৈতন্য হয়ে পড়েছিলে। আমার জাদুকরী শক্তিতেই তোমাকে এই গভীর ঘুম থেকে জাগিয়ে তুলেছি। কিন্তু তোমার চোখ দুটো এমন শুকনো কেন? আর তোমার কপালে কিসের এত দুশ্চিন্তার ছাপ? এই গহীন বনে, যেখানে বাঘে ভল্লুকে বাস করে, সেখানে তুমি একাকী কি খুঁজছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো এক গভীর কষ্ট তুমি বুকে চেপে আছো। বলো বৃদ্ধা মানবী, কোন বিপদে পড়ে তুমি এই ভয়ানক গুহার সামনে এসে পৌঁছেছো? ওগো ইঁদুর মহারাজ, আমি বড় অভাগিনী। গ্রামের এক জমিদার ছিলেন আমাদের অন্নদাতা। তার ছায়াতেই আমার ছেলে বলাই আর আমি দুমুঠো খেয়ে বেঁচেছিলাম। কিন্তু ডাকাতে সব লুটে নেওয়ায় আজ সেই জমিদারই পথে বসেছেন, আর আমাদের কপালে জুটেছে শুধু হাহাকার। কাল রাত থেকে আমার বলাইয়ের পেটে এক দানা অন্ন পড়েনি, এমনকি আমিও এখনো পর্যন্ত না খেয়ে। আজ সকাল হতেই সে কাঁধে কোদাল নিয়ে কাজের খোঁজে গ্রাম ছেড়ে অন্য গ্রামে ছুটেছে। মা হয়ে আমি ঘরে বসে থাকতে পারলাম না মহারাজ। বলাই যখন ঘরে ফিরবে তখন যদি ওর মুখে কিছু তুলে দিতে না পারি, তাই বনের ফল কুড়োতে এসেছিলাম। কিন্তু বনের এই পথে পা দিতেই সব অন্ধকার হয়ে এলো। মনে হয় ক্ষুধা আর দুশ্চিন্তাই আমাকে মাটিতে ফেলে দিয়েছিল। আর কেঁদো না বৃদ্ধা মাতা। তোমার এই মমতা আর বলাইয়ের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। মানুষের সংসারে এত অভাব থাকতে পারে তা আমার জানা ছিল না। তুমি শুধু এক মুঠো অন্নের জন্য এই ভয়ঙ্কর বনে এসেছো। ধন্য তোমার মাতৃস্নেহ। ধৈর্য ধরো মানব মাতা, এই নাও। এটি কোনো সাধারণ পাত্র নয়, এটি একটি জাদুকরী সোনার হাঁড়ি। তোমার আর তোমার ছেলে বলাইয়ের দুঃখের দিন আজ থেকে শেষ হলো। এই হাঁড়িটি যখনই তুমি উনুনে বসাবে এবং মনে মনে যা খেতে চাইবে, মুহূর্তের মধ্যেই সেই সুস্বাদু খাবারে এই হাঁড়ি ভরে উঠবে। এই হাঁড়িটি তোমাদের কাছে থাকলে তোমাদের আর কোনোদিন উপোস করে থাকতে হবে না। ওগো বনের রাজা,
আমি তো ভেবেছিলাম আজ বুঝি এই বনেই আমার শেষ দিন। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। বলাইটা আমার আজ যখন বাড়ি ফিরবে তখন সে আর ক্ষুধার জ্বালায় কাঁদবে না। ওর শুকনো মুখে আবার হাসি ফুটবে। আজ থেকে উনুন জ্বলুক আর না জ্বলুক, আপনার দয়ায় আমাদের অভাবের দিন ঘুচল। আপনার এই দয়া আমি মরার আগ পর্যন্ত ভুলব না মহারাজ। আচ্ছা, ঠিক আছে, এটা তোমার আর তোমার ছেলের সততার পুরস্কার। এবার তুমি বাড়ি যাও বুড়িমা। তোমার ছেলে বলাই হয়তো বাড়ি ফিরে পাগলের মতো তোমাকে খুঁজছে। এই মায়াবী সোনার হাড়িটি সযত্নে নিয়ে যাও। আর শোনো, এই বনের গভীরে অনেক হিংস্র পশু পাখি রয়েছে। তারা যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। তাই আর এক মুহূর্ত দেরি না করে ঝটপট লোকালয়ে ফিরে যাও। আর শোনো মা, যদি কখনো কোনো বড় বিপদে পড়ো কিংবা আর কোনো কিছুর প্রয়োজন হয়, তবে নিঃসংকোচে আমার এই গুহার সামনে এসে আমাকে ডাক দিও। আমি যেখানেই থাকি না কেন, তোমার ডাক শুনে ঠিক চলে আসব। ইঁদুর রাজের মুখে এমন কথা শুনে কুঁজো বুড়ি ফুলজান মাথা নেড়ে হ্যাঁ বলল এবং ইঁদুর রাজের দেওয়া সেই জাদুকরি সোনার হাড়িটি তার নিজের হাতে তুলে নিল এবং সে ইঁদুর রাজের কাছ থেকে শেষ বিদায় নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল তার ছোট্ট কুঁড়ে ঘরের দিকে। এর বেশ কিছুক্ষণ হাঁটার পর কুঁজো বুড়ি ফুলজান পৌঁছে গেল তার কুঁড়ে ঘরের সামনে। বুড়ি বাড়ি পৌঁছে দেখল তার ছেলে বলাই বাড়ি ফিরে তার জন্য অপেক্ষা করছে। বুড়ি এবার তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার ছেলে বলাইকে সম্পূর্ণ খুলে বলল। মায়ের মুখে এই সব কথা শুনে প্রথমে একটু ভয় পেলেও পরবর্তীতে সোনার হাড়ি উপহারের কথা শুনে এবং দেখে বলাই এবার মহা খুশি। ফুলজান ও বলাই এবার সেই হাড়ি থেকে মজার মজার খাবার, যেগুলো তারা সারা জীবনেও কোনোদিন চোখে দেখেনি, সেই সব রাজকীয় খাবার সেই হাড়ি থেকে চাইতে শুরু করল এবং সত্যিই সেই হাড়ি তাদেরকে মজার মজার রাজকীয় খাবার খেতে দিল। তারা দুজনেই সেদিন রাতে পেট পুড়ে সে খাবারগুলো খেল। এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ বলাইয়ের মাথায় একটি বুদ্ধি এলো। সে সেই গ্রামে একটি হোটেল খুলল এবং সেই সোনার হাড়ি থেকে খাবার চেয়ে নিয়ে সেগুলো গ্রামের মানুষদের কাছে বিক্রি করতে শুরু করল। সেই খাবার বিক্রি করে বলাই এবার কয়েক দিনের মধ্যে বেশ অনেক টাকার মালিক হয়ে গেল। সেখান থেকে কিছু টাকা দিয়ে তাদের ভাঙা কুঁড়ে ঘরটি ভেঙে ফেলে সেখানেই একটি বিশাল বড় পাকা দালান তৈরি করল। এবার আর বাবাহারা বলাইয়ের কোনো দুঃখ থাকল না। এভাবে সুখ আর শান্তিতে কাটতে লাগল অসহায় কুঁজো ফুলজান আর বাবাহারা অনাথ বলাইয়ের জীবন।